নমস্কার বন্ধুরা, দেশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে চলুন আজকে আমার ভিডিও শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি বারোভূত মেলা প্রাঙ্গণে। এই মেলা এবার ৭৫তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর সংক্রান্তির দিন এখানে বুড়িমার পুজো হয়। এই বুড়িমা খুবই জাগ্রত। এই বুড়িমার পুজোর বিশেষত্ব হলো জোড়া হাঁসের ডিম দিয়ে পুজো দেওয়া। মনস্কামনা পূর্ণ হলে এখানে হাঁসের ডিম দিয়ে পুজো দেওয়া হয়। এখানে 10 দিন ব্যাপী পুজো হয়। আমিও প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে আসি পুজো দিতে। এখানকার বুড়িমা ভীষণ জাগ্রত। এখানে নারায়ণের দশম অবতারের মূর্তি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মা সতী সাবিত্রীকে সিঁদুর পরাচ্ছে। এখানে মনস্কামনা পূরণের জন্য লোকে ঢিল বাঁধে। আর আগেও বলেছি এই বুড়িমা ভীষণ জাগ্রত। পূর্ণ স্নান করে এখানে প্রচুর সাধু বাবারা আসেন। আপনারা দেখছেন একজন নাগা সাধু বাবা সবাইকে টিকা দিচ্ছে। সুব্রত সাধু বাবাদের মিষ্টি দান করলো। আমরা এখন মূল মেলার ভেতরে প্রবেশ করছি। কত লোকের সমারোহ। সারি সারি জিলিপির দোকান বসেছে। গরম গরম জিলিপি ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তার সাথে নিমকি, কটকটি, মালপোয়া। মেলা শুধু মানুষের মিলন ক্ষেত্র নয়, এই মেলার মাধ্যমে বহু মানুষের রুজি রোজগারও হয়। এখানে মাছ ভাজার স্টল বসেছে, তার সাথে সাথে বিভিন্ন রকমের কাবাব। এখানে আচারের দোকান বসেছে। মেদিনীপুর শিল্প মন্দির। বিভিন্ন রকমের আচার, পাঁপড় ভাজা, বড়ি সব বিক্রি হচ্ছে। এখানে আরেকটা স্টল বসেছে। এটা হচ্ছে সংসারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসের ছাকনি, রুটি বেলুনি, চাটনি। এই মেলার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই এই মেলায় আসতাম। এক সময় আসতাম দাদুর হাত ধরে, ঠাকুমার হাত ধরে। এখন এসছি ফ্যামিলি নিয়ে। যাই হোক, এই আপনারা দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের চড়ার জিনিসগুলি আস্তে আস্তে আপনারা সবাইকেই দেখাচ্ছি আমি। যাই হোক, এখন তো আর বড় হয়ে গেছি, এখন আর এইসব চড়ার ব্যাপার নেই। মেলাটা ঘুরবো, কিছু কেনাকাটা করব, তারপরে বাড়ি চলে যাব। তবে এইটা আমার পুরানো বাড়ির খুব সামনেই হয়। এই মেলার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেক বছরে আমার একটা রুটিন ওয়ার্ক থাকে। আমি ছেলেকে নিয়ে এই মেলায় আসি। সেই ছোট থেকে আমার ছেলে এই মেলায় আসছে। দেখছেন বন্ধুরা, এই মেলায় মকটেল কাউন্টার সবকিছুই আপগ্রেডেড হচ্ছে। আমাদের বারোভূতের মেলাও আপগ্রেডেড হয়েছে।
এখানে লাফালাফি করছে, মনে হয় যে ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম আমিও গিয়ে লাফালাফি করতাম। আমরা এখন এই চায়ওয়ালা দোকানটা থেকে একটু চা খেয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিস বিক্রি হচ্ছে। এটা সোনাঝুরি হাট বোলপুর শান্তিনিকেতন থেকে একটা স্টল বসেছে। আমরা একটু আম আর চালতার মিষ্টি আচার কিনে নিলাম এই পেছনের আচারের দোকানটা থেকে। এখানে সারি সারি চুড়ির দোকান, রং বেরঙের কত রকমের চুড়ি। আগে ছোটবেলায় বাবার কাছে বায়না করতাম চুড়ি কিনবো, এখন বড় হওয়ার সাথে সাথে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। আমরা এই দোকান থেকে জিলিপি, নিমকি আর কটকটি কিনে নিলাম। এই দোকানটা সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। এই আনন্দদা বসে আছে দেখেন, আনন্দদা আমার কাকার বয়সী। বারোভূতের মেলার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।